একটি সবুজে ঘেরা গ্রামে এক চাষি থাকতো। তার নাম ছিল কৃষ্ণলাল। সে খুবই সৎ ও পরিশ্রমী মানুষ ছিল। তার বেশি জমি ছিল না, কিন্তু মন ছিল খুব বড়। প্রতিদিন ভোরের আগেই সে মাঠে চলে যেত। তার স্ত্রী ও ছোট ছেলে তার সঙ্গে থাকতো। গ্রামের সবাই তাকে পরিশ্রমী কৃষ্ণলাল বলে ডাকতো। একদিন মাঠে যাওয়ার পথে কৃষ্ণলাল দেখল রাস্তার ধারে এক আহত বানর পড়ে আছে। বানরের পায়ে গভীর কাঁটা বিঁধেছিল। সে যন্ত্রণায় চিৎকার করছিল এবং নড়তেও পারছিল না। কৃষ্ণলালের মনে খুব দয়া হলো। সে ধীরে ধীরে কাঁটাটি বের করে বানরের পায়ে ওষুধ লাগাল। তারপর তাকে নিজের বাড়ি নিয়ে এল। অনেকদিন যত্ন করে সে বানরটিকে সুস্থ করে তুলল। বানরটি ধীরে ধীরে ভালো হয়ে উঠল, কিন্তু গ্রাম ছেড়ে যেতে চাইল না। সে সারাক্ষণ কৃষ্ণলালের সঙ্গে থাকতে লাগলো। কৃষ্ণলাল তার নাম রাখলো বদরি। বদরি খুব বুদ্ধিমান ও দয়ালু বানর ছিল। সে কৃষ্ণলালের প্রতিটি কথা বুঝে ফেল। যখন কৃষ্ণলাল মাঠে কাজ করত, বদরিও তার সঙ্গে যেত। সে গাছ থেকে ফল পানির বোতল এনে দিত। গ্রামের লোকেরা অবাক হয়ে ভাবত, একটা বানর এত বুদ্ধিমান কিভাবে। ক্রমে বদরি কৃষ্ণলালের সেরা বন্ধু হয়ে উঠল। গ্রামের বাচ্চারা তাকে কাকা বান বলে ডাকত। একদিন আকাশে ভয়ঙ্কর কালো মেঘ জমল। জোর হাওয়া বইতে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি নামল। নদীর জল বাড়তে বাড়তে গ্রামে বন্যা এল। মানুষজন ঘর ছেড়ে উঁচু জায়গার দিকে দৌড়াতে লাগলো। কৃষ্ণলালও তার পরিবার নিয়ে পালাতে লাগলো, কিন্তু হঠাৎ তার ছেলে জলে পড়ে গেল। দৃশ্যটা দেখে কৃষ্ণলালের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। তখনই বদরি গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে জলে নেমে গেল। সে ছেলেটিকে ধরে কাঁধে তুলে নিল এবং কষ্ট করে এক উঁচু গাছে উঠে গেল। কৃষ্ণলাল দৌড়ে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরলো। তার চোখে আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু ঝরতে লাগলো। গ্রামের সবাই বদরির সাহস দেখে অবাক হয়ে গেল। তারা বলল, কৃষ্ণলাল, তোমার ভাগ্য সত্যিই মহান। কৃষ্ণলাল হেসে বলল, ভাগ্য নয়, আমার নেকি, সব কাজ মহান। বদরি মিষ্টি হেসে তার হাত ধরলো। সেই দিন থেকে গ্রামে বদরিকে বিশ্বস্ত বানর নামে ডাকা হতে লাগলো। কৃষ্ণলাল ও বদরির বন্ধুত্ব গ্রামের উদাহরণ হয়ে গেল। যেই তাদের গল্প শুনতো, সে আবেগে ভেসে যেত। বাচ্চারা বলতো, আমরাও বানরের মতো সত্যিকারের বন্ধু হব। কৃষ্ণলাল তার মাঠের পাশে বদরির জন্য ছোট একটা ঘর বানিয়ে দিল। দুজনে প্রতিদিন সকালে একসঙ্গে কাজ করত, সন্ধ্যায় একসঙ্গে বিশ্রাম নিত। গ্রামে এক প্রবাদ ছড়িয়ে পড়ল, ভালো কাজ কখনো বৃথা যায় না। বদরি তার প্রমাণ। এই গল্প আমাদের শেখায়, ভালো কাজ করো, ভাগ্য নিজে থেকেই তোমার পায়ে মাথা রাখবে।